হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি আজকে দেখতেই পাচ্ছেন আমি মাছের একটা স্পেশাল রেসিপি তৈরি। এটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় এবং অল্প সময়ে আপনি এটি তৈরি করে নিন। প্লাস আপনার ফ্রিজে যদি অনেক মাছ জমাবো খাইতে পরে টেস্ট লাগে না, এবং বাচ্চারাও কিন্তু মাছটা বেছে খেতে অত পছন্দ করে না। তো রেসিপিটি আপনারা তৈরি করে দেন, তো ওরা খুব সহজে এবং খুব পছন্দ সহকারে এই মাছটা খেয়ে ফেলতে পারবে। তো চলুন আপনাদেরকে এই প্রসেসটা দেখাই, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক টিপস আছে, টিপসগুলো আপনারা ভালো করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। এখানে আমি যে মাছ নিয়েছি, মিরকা মাছ, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এখন মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিব পরিমাণ মতো, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ, এটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এটা একদম পানি শুকাই নিছি, এটা এখন আমি কাঁটাটা বাছে নিব। এই যে দর্শক, আমি মাছের কাঁটাগুলো সুন্দর মতো একদম ভেজে নিছি। তারপর এই যে তেল গরম করে এই যে গরম মশলা এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নিচ্ছি একটু মোটা করে। এখন আমি সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে নিচ্ছি। এখানে আছে জিরা, তারপরে ধনিয়া আর জোয়ান। জোয়ানটা মাছে দিলে খুব ভালো লাগে। এখন দিয়ে নিচ্ছি মরিচের একটু গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ আমি মাছের সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি। এটা মশলাটা কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি এই মাছগুলো দিয়ে নিব। এই মাছটাতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, এমনিই এটা ভুনে নিতে হবে। আর ফ্রিজে অনেক সময় অনেক দিন মাছ থাকলে মাছটা অত টেস্ট লাগে না। আর প্লাস বাচ্চারা কাটা বাছার ভয়ে মাছ খেতে চায় না, তো এইভাবে তৈরি করে দিলে তারা অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সাবধানে নাড়তে হবে, নাহলে যে তলায় লেগে যাবে, কারণ মাছের এটা জিহ্বা ভাজি, এজন্য এটা অনবরত নাড়তে হবে। এটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। এবং বেল বাটনে নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে সব নোটিফিকেশন চলে যাবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।